হ্যালো 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 চলে আসছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কর্তৃক কর্মশালা। আজকের এই কর্মশালায় বাংলাদেশের প্রত্যন্ত তৃণমূল পর্যায়ের যে সমস্ত একাডেমি আছে, প্রায় 180টি একাডেমির যারা কর্মকর্তা তাদের নিয়ে বাফুফে একটি কর্মশালার আয়োজন করেছে। সেই আয়োজনটি হচ্ছে রাজশাহী বিভাগের নামটি চাইনিজ রেস্টুরেন্টে। আমরা চলে আসছি বরগুনা জেলা থেকে। আমরা রাজবাড়ী জেলার রাজশাহী বিভাগের রাজশাহী নানকিং চাইনিজ রেস্টুরেন্টে, যেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কর্তৃক শুরু হতে যাচ্ছে 180টি একাডেমি নিয়ে কর্মশালা। যে কর্মশালায় বাফুফে একাডেমিগুলোকে তৃণমূল পর্যায়ে যারা কাজ করে ফুটবল নিয়ে তাদেরকে দিক নির্দেশনমূলক কথা বলবেন, তাদেরকে দিক নির্দেশন দেবেন কীভাবে একাডেমিগুলো চলবে, কীভাবে কী করবে। আজকের এই অনুষ্ঠানে এই ফুটবল জগতের যিনি আমাদের কর্ণধর ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আওয়াল মহোদয়, তিনি উপস্থিত থাকবেন। তিনি আজকে আমাদেরকে দিক নির্দেশনমূলক কথা বলবেন। 180টি একাডেমি আজকের এই কর্মশালায় হবে। আপনারা এই দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তিনি উপস্থিত হবেন। জনাব তাবিদ আওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সম্মানিত সভাপতি, তিনি দিক নির্দেশনমূলক কথা বলবেন আজকের এই নানকিং চাইনিজ রেস্টুরেন্টে। আমরা বরগুনা ফুটবল একাডেমির প্রতিনিধিত্ব করার জন্য এখানে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভবিষ্যৎ সমাজ গড়ার একটা সুচেষ্টা, সেই চেষ্টার ক্ষেত্রে কিন্তু আপনারা সবাই জড়িত আছেন, সরকার একা না, বিএফএফ একা না। তাই আমি চাই আপনারা নিজে থেকে নিজেকে একটু হাতে করতালি দেন এই সামাজিক দায়িত্ব পালন করার জন্য। আমাদের ক্রীড়াটাকে আরও উদীয়মান নেওয়ার জন্য, উঠিয়ে নেওয়ার জন্য আমি স্মরণ করতে চাই যে বর্তমান আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছেন, আমাদেরই একজন ইয়াং নেতা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ওনার সাথে কিন্তু আমি দীর্ঘদিন কাজ করছি। উনিও আমাদের উৎসাহ দিচ্ছে, উনিও জানে যে আজকে আমরা সবাই একসাথে হচ্ছি যে একটা ভালো ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করার জন্য। তার পাশাপাশি বা তার আরও উপরে আছেন আমাদের জনাব তারেক রহমান সাহেব। উনিও যখন শুনেছে যে আমি আজকে রাজশাহী আসতেছি, উনিও বলেছে যে ওনার পক্ষ থেকে রাজশাহীবাসীদেরকে এবং ভবিষ্যৎ ফুটবলারদেরকে যেন আমি অবশ্যই শুভেচ্ছা জানাই দিই। ওনার বক্তব্য তো আমি আপনাকে পেশ করব। এখন আমরা আসি